নাম হইলো দাওয়াতে তাবলীগ। নাম কি? নাম কি? এই দেখেন লাইভে দেখান, দরকার আছে নি দেখা। নামটা কি? দাওয়াতে দাওয়াতে। এই আসেন 80 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? এই প্রশ্ন করছে মক্কা শরীফ ও মদিনা শরীফতে লোকজন বিশ্ব ইজতেমায় কেন শরীক হয়? প্রশ্ন বোঝো, প্রশ্ন বোঝো। মক্কা শরীফ ও মদিনা শরীফতে লোকজন বিশ্ব ইজতেমায় কেন শরীক হয়? উত্তর দিচ্ছে, মক্কা শরীফে বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, এবং মদিনা শরীফে পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, বাইতুল মুকাদ্দাসে পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, এবং বিশ্ব ইজতেমায় এসে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। পিছনে আর কি কইছেন না? আরে ডাবল কইবেন না মানে এটা কি কইছে দেখছেন নি? আপনারা পিছনের বাইরে কি বোঝেন নাই? বই যাদের লেগে নাউজুবিল্লাহ বলতে হইব না, না বললো তো এটা আমি সাপোর্ট করলাম, ঠিক কি না? নাউজুবিল্লাহ দ্বারা থুতু নিক্ষেপ করতে হইব। তার মানে কি কথাটা খেয়াল করছেন নি? মক্কা শরীফে যায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফে যায় 1 রাকাতে কত? 50,000, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000, বিশ্ব ইজতেমায় যায় 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত। দেখছেন? নাউজুবিল্লাহ জালে জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন যেখানে 1 লক্ষ সর্বোচ্চ মক্কা শরীফে, আর 1 কোটিও তো বলে না, 49 কোটি কোথায়? এই কিতাবের সমাধান আগে দেন আমরা, এরপরে কথা বলেন। আচ্ছা এই কিতাবের মাঝে দেন অভিমত কারা দিচ্ছে? লেখক তো যে লিখছে মাওলানা মুফতি আশরাফ আলী তালিবী, মুহাদ্দিস, জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভার ভিউ, কেরানীগঞ্জ, ঢাকা। অভিমত কারা দিচ্ছে একটু দেখায়। অনেকেই দিছে, এর ভিতরে একটা অভিমত শোনায়। হযরতুল আল্লামা মাওলানা শাহ আহমদ শফি সাহেব। হ্যাঁ কই যাবেন আপনি? যাইবেন কি আবার চিন্তা করে? চিনেন নি ওনারে? এবং কত সনে 6/9/2008 সালে নিজের নাম লেখা সিংহি সাহেব অভিমত দিছে, বানিয়ে দিছে। কিতাবে আরো বানিয়ে দিছে প্রিন্সিপাল মুফতি ফজলুল হক আমিনী সাহেব, এমপি ছিল না? নাম শুনছেন না? 6/6/2004 মা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাহিত্যিক আল্লামা মহিউদ্দিন খান সাহেব। বেশি জনের দরকার নাই, ওই একজনের নামে যথেষ্ট। জেলার কত সর্বপ্রথম শোনাইলাম, ঠিক কিনা? তাহলে উনি অভিমত দিছে কি দেখেন, আমার স্নেহভাজন মাওলানা আশরাফ আলী তালিবীর স্বরচিত দাওয়াতে তাবলীগ প্রস্তুতি আমি দেখেছি। কি করছি? এই বইটা আমি দেখেছি। প্রস্তুতি আমার কাছে অত্যন্ত তথ্য ভিত্তিক ও গঠনমূলক মনে হয়েছে, এবং এসব বই রচনা করা সময় ও যুগের চাহিদা। তাই আমি মনে করি পুস্তকটি মুসলিম উম্মাহের জন্য ফলপ্রসূ হবে। লেখকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন লেখককে এরকম আরো বই রচনা করে জীবনকে ধন্য করা তৌফিক দান করেন, আমিন। তার মানে কি লেখকের 49 কোটি রাকাতের সওয়াব, মানে এটারে আমিও কি করছে তো আমার সব ইচ্ছা সমর্থন দিছে না? তাহলে একই অপরাধের তো উনিও একই অপরাধের অপরাধী, ঠিক কিনা ভাই? তা কি কইতাম কোন আমার কথা আজকে এইভাবে যদি আরো দ্বারা বলতে থাকি সারা রাতে বলা যাবে, আপনাদের বিরক্ত হইতেছে, বুঝতেছি। ইনশাআল্লাহ প্রয়োজনে এগুলো উপস্থাপন করা হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মহব্বত দিয়ে মানুষ সঠিক জিনিসটা বোঝার জন্য। একটু বিবেচনা করেন, আমাদের কেন এত টার্গেট? সুন্নি উলামায়ে কেরাম আলোচনা করলে কেন এত সমস্যা? আমরা তো কোরআন হাদিসের আলোকেই কথা বলার চেষ্টা করি, ঠিক কি না? আপনাদের কিতাব দ্বারা আমার নবীর শান প্রমাণিত, আপনাদের কিতাব দ্বারা ওলি আল্লাহর শান প্রমাণিত, ঠিক কি না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুক, আমরা তাদের কোনো ওয়াসওয়াসায় যেন আমরা বিভ্রান্ত না হই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকার নিচে হুসাইনি ঝান্ডা নিয়ে আহলে বাইতের দামানে যেন পাক পাঞ্জাতনের দামান নিয়ে যেন আমরা থাকতে পারি। রাজি আছে কিনা? এটা হাত তুলে দেখায়া দে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।